অনেকদিন পর সকালটাকে সকাল মনে হচ্ছে। এতদিন মানে ঘুম থেকে উঠার পর এত বেশি রোদ দেখতে পেতাম, মনে হতো দুপুরে হয়ে গেছে। তো আজকে সকালে উঠে একদম মনটা ভালো হয়ে গেছে আকাশটা মেঘলা অবস্থায় দেখে। হ্যালো সবাইকে, সবাইকে শুভ সকাল, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আজকের দিনটা অনেক ভালো লাগতেছে, মানে চারিদিকে মেঘ করার কারণে গরমটা একটু কম লাগতেছে। তো সকালে ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে আমাদের মন ভালো হয়ে গেছে। তারপর সকালবেলা নাস্তার জন্য চিড়ে ভেজেছিলাম, চিড়ে ভাজা দিয়ে বিস্কিট দিয়ে আমরা চাটা করে নিলাম। চাটা খেতে খেতে এদিকে বৃষ্টি আসার মুহূর্ত, তখন আমরা মা মেয়ে ব্যালকনিতে গেলাম। ব্যালকনিতে গিয়ে এটা একটু ভিডিও করে নিলাম। বৃষ্টি আসার মুহূর্তটা মানে এত বেশি দারুণ লাগে, বলার বাইরে। আর কিছুক্ষণ পরে বৃষ্টিটাই চলে আসবে। তো আমি আর অনুশ্রী মিলে বৃষ্টির পানিগুলো হাত দিয়ে ধরতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো এদিকে এগুলো করতে করতে অনেকক্ষণ সময় হয়ে গেছে। তারপর আবার অনুশ্রীকে পড়াতে বসালাম। অনুশ্রীকে কিছুক্ষণ লিখা শিখালাম। তো লিখা টিকা শিখে দুপুরের জন্য রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। আজকে রান্না করব ঢেঁড়স টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি, তারপর পুকুরের মাছের ডিম দিয়ে আলু কুচি করে রান্না করব। তো রান্নার জন্য আমি সবকিছু আস্তে আস্তে করে রেডি করে নিলাম। এর মাঝে অনুশ্রীকে আমি একটা ডিম ভাজি করে ভাত খেতে দিলাম। আসলে সকালবেলা কিছুই রান্না করতে ইচ্ছে করে না, তো ডিম ভাজি আলু ভাজি এগুলো দিয়ে সকালে অনুশ্রীকে আমি ভাত খেতে দিই। তো ও খাওয়া দাওয়া করে নিয়েছে, এর মাঝে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দিব। পটল কাঁকরোল ভাজিও করব। একটা কাঁকরোল আর পটল নষ্ট হয়ে যাচ্ছে, মানে ফ্রিজের মধ্যেও কোনো কিছু থাকতেছে না, এত বেশি গরম পড়তেছে তার জন্য। তো পটল কাঁকরোলগুলো নষ্ট হয়েছে, তার জন্য এগুলো ভাজি করে নিলাম। এবার আমি মাছের তেলটা রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু কালো হয়ে গেছে, কারণ ওইখানে ভাজি করেছি তার জন্য। তো আলুগুলো ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিলাম। কাঁচামরিচ দিলাম, 1 চামচ আদা জিরা বাটা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1.5 চামচ মরিচের গুঁড়া দিলাম। সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে মাছের ডিমগুলো দিয়ে রান্না করে নিলাম। রান্নাটা খেতে এত বেশি মজার হয়েছিল, আজকে সব রান্নাই খুব মজাদার। তারপর আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিলাম। পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো সাথে দিয়ে মশলাগুলো সব দিয়ে দিলাম। 2 চামচ আদা জিরা বাটা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে সব মশলা কষিয়ে নিয়ে ঢেঁড়স আর টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো দুপুরে রান্না বান্না শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো আজকে একটু ঘুমিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে দেখতেছি অনুশ্রী বাবা অফিস থেকে আসছে, আমাদের জন্য পরোটা নিয়ে আসছে। তো পরোটা দিয়ে চাটা খেয়ে নিলাম। আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে তারা সবাই একটা একটা করে লাইক দিয়ে দিবেন। অনেক অনেক